হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 16 লেসন 1, 2 এবং 3, 4 এর প্যাসেজ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 16 মানে অধ্যায় 16, ইউনিট মানে অধ্যায়, লেসন 1, 2 মানে পার্ট 1 থেকে 2, লেসন মানে পার্ট। দেখো এই পার্টে আছে মে আই কাম ইন, অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি। মে মানে হয়তো, আই আমি, কাম আসা, ইন ভিতরে। এতে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে শোনা, অ্যান্ড এবং রিড পড়া। দেখো এখানে সুপিয়া এবং মাদার, তার মায়ের মধ্যে কথা হচ্ছে। এই ছোট মেয়েটির নাম হচ্ছে সুপিয়া এবং এখানে তার মা আছে। তো সুপিয়া বলছে, মাম ক্যান আই গো আউট অ্যান্ড প্লে। মাম আমি কি বাইরে যেতে পারি এবং খেলতে পারি, প্লিজ দয়া করে। তখন মাদার অর্থাৎ মা বলছেন, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? তখন সুপিয়া বলছে, ইয়েস হ্যাঁ আমি করেছি। মাদার তখন মা আবার বলছে, ওকে ঠিক আছে, বাট ডোন্ট প্লে ফর টু লং, কিন্তু দীর্ঘ সময় খেলো না। তারপর দেখো নিচে আরও একটি ডায়ালগ আছে। এখানে রশিদ এবং মিসেস আলম এর মধ্যে কথা হচ্ছে। এই ছেলেটি সে ক্লাসরুমে প্রবেশ করছে, তার নাম হচ্ছে রশিদ এবং এই ম্যাডাম শ্রেণীকক্ষে তার নাম হচ্ছে মিসেস আলম। তো রশিদ বলছে, গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। মে আই কাম ইন প্লিজ, আমি কি ভিতরে আসতে পারি দয়া করে? তখন মিসেস আলম ম্যাডাম তিনি বলছে, ইয়েস রশিদ, হ্যাঁ রশিদ। হোয়াই আর ইউ লেট, কেন তুমি দেরি করলে? তখন রশিদ বলছে, মাই ফাদার ইজ ইল, আমার বাবা অসুস্থ। উই ওয়ার অ্যাট দ্য ডক্টর চেম্বার, আমরা ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম। মিসেস আলম তখন ম্যাডাম বলছে, আই হোপ ইউর ফাদার গেট ওয়েল সুন, আমি আশা করি তোমার বাবা শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। তো এই ডায়লগ দুইটার বাংলা সহ এখন আমরা পড়ব প্রতিটা শব্দের। সুপিয়া মানে সুপিয়া, অর্থাৎ এই মেয়েটির নাম হচ্ছে সুপিয়া। মাম মানে মা, ক্যান পারা, আই আমি, গো যাওয়া, আউট বাইরে, অ্যান্ড এবং প্লে খেলা করা, প্লিজ দয়া করে। তাহলে মাম মা, ক্যান আই গো আউট, আমি কি বাইরে যেতে পারি, অ্যান্ড প্লে এবং খেলা করতে পারি, প্লিজ দয়া করে। মাদার মা বলছেন, অর্থাৎ তিনি হচ্ছেন মাদার অর্থাৎ মা, এই সুপিয়ার মা। হ্যাভ আছে ইউ তুমি, ডান সম্পূর্ণ করা, ইয়োর তোমার, হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। তাহলে হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ সম্পূর্ণ করেছো? তখন সুপিয়া বলছে, ইয়েস হ্যাঁ, অর্থাৎ সুপিয়া তার বাড়ির কাজ সম্পূর্ণ করেছে। মাদার মা বলছে, ওকে ঠিক আছে, বাট কিন্তু, ডু মানে করা, এন অ্যাবস্ট্রাক্ট কমা, টি মানে নট অর্থাৎ না, প্লে খেলা, ফর জন্য, টু মানে হচ্ছে অত্যাধিক, লং মানে দীর্ঘ। তাহলে ওকে ঠিক আছে, বাট ডোন্ট প্লে কিন্তু খেলো না, ফর লং টাইম অর্থাৎ দীর্ঘ সময় খেলো না, সেটি বলেছে। তারপর দেখো এই ডায়লগটিও আমরা প্রতিটি শব্দের বাংলা সহ পড়ব। রশিদ অর্থাৎ এই ছেলেটির নাম হচ্ছে রশিদ। গুড শুভ, মর্নিং মানে সকাল, তাহলে গুড মর্নিং শুভ সকাল, টিচার শিক্ষিকা, ইনি ম্যাডাম তাই শিক্ষিকা। মে হয়তো, আই আমি, কাম আসা, ইন ভিতরে, প্লিজ দয়া করে। তাহলে মে আই কাম ইন প্লিজ, দয়া করে আমি কি ভিতরে আসতে পারি, এই রশিদ ম্যাডামকে বলছে। তারপরে ম্যাডাম মিসেস আলম, ইনি হচ্ছেন ম্যাডাম মিসেস আলম, বলছেন, ইয়েস হ্যাঁ রশিদ, হ্যাঁ রশিদ তুমি ভিতরে আসতে পারো। তারপর ম্যাডাম জিজ্ঞেস করছে, হোয়াই কেন, আর আর হয়, ইউ তুমি, লেট মানে হচ্ছে দেরি, হোয়াই আর ইউ লেট কেন তুমি দেরি করলে? তখন রশিদ সে বলছে, মাই আমার, ফাদার বাবা, ইজ হয় ইল মানে অসুস্থ, মাই ফাদার ইজ ইল আমার বাবা হয় অসুস্থ, উই আমরা, ওয়ার মানে ছিলাম, অ্যাট একটি নির্দিষ্ট স্থান যেটি হচ্ছে ডক্টরস চেম্বার মানে ডাক্তারের চেম্বারে। তাহলে উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার, আমরা ডাক্তারের চেম্বারে ছিলাম। তখন মিসেস আলম অর্থাৎ ম্যাডাম বলছে, আমি হোপ আশা করি, ইয়োর তোমার, ফাদার বাবা,
গেট মানে হচ্ছে পাবেন, ওয়েল সুস্থ বা ভালো, সুন শীঘ্রই, অর্থাৎ আই হোপ ইওর ফাদার আমি আশা করি তোমার বাবা গেট ওয়েল সুন অর্থাৎ শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। সিট মানে হচ্ছে আসন, ডাউন নিচে অর্থাৎ সিট ডাউন মানে বসো, অর্থাৎ তার আসনে গিয়ে বসতে বলছে, প্লিজ দয়া করে। দেখো এখানে আছে লেসন 3-4 অর্থাৎ পার্ট 3 থেকে 4, এটি ইউনিট 16 অর্থাৎ অধ্যায় 16, মে আই কাম ইন আমি কি ভিতরে আসতে পারি। ডি লিসেন অ্যান্ড রিড শোনো এবং পড়ো, লিসেন মানে শোনা, অ্যান্ড এবং রিড পড়া। দেখো এখানেও একটি ডায়লগ আছে, ডায়লগটি মাদার এবং আজিম। এই ছেলেটির নাম হচ্ছে আজিম এবং এখানে তার মা আছে। তো মাদার বলছে, আজিম কুড ইউ প্লিজ হেল্প মি, আজিম তুমি কি আমাকে সাহায্য করতে পারো দয়া করে। আজিম তখন আজিম বলছে, অফকোর্স মাম অবশ্যই মা। মাদার, উড ইউ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন, তুমি কি এই থালা বাসনগুলো রান্নাঘরে রেখে আসতে পারবে। আজিম বলছে, আজিম ইয়েস মাম, হ্যাঁ মা। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মাদার তার ছেলে আজিমকে থালা বাসন রান্নাঘরে রেখে আসতে বলছে এবং সে সেটা বলছে করতে পারবে। মাদার মানে হচ্ছে মা, আজিম অর্থাৎ এই ছেলেটির নাম আজিম আর ইনি হচ্ছে আজিমের মা। কুড মানে হচ্ছে পারা, ইউ তুমি, প্লিজ দয়া করে, হেল্প সাহায্য করা, মি আমাকে, তাহলে কুড ইউ প্লিজ হেল্প মি তুমি কি দয়া করে আমাকে সাহায্য করবে। আজিম তখন আজিম বলছে, অফ কোর্স অবশ্যই, মাম মানে মা, অফ কোর্স মাম অবশ্যই মা। মাদার, উড হবে, ইউ তুমি, পুট রাখা, দিস এই, ডিশেস মানে থালাগুলো, ইন ভিতরে, কিচেন মানে হচ্ছে রান্নাঘরে, তাহলে উড ইউ পুট তুমি কি রাখতে পারবে ডিশেস এই থালাগুলো ইন দ্য কিচেন অর্থাৎ রান্নাঘরে। আজিম বলছে, ইয়েস হ্যাঁ মাম মানে মা, হ্যাঁ মা। এভাবে আমরা এই ইউনিটের সবগুলো প্যাসেজ পড়ে শেষ করলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমরা পরবর্তী ইউনিটের প্যাসেজগুলো এভাবে পড়ব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো এবং লাইক কমেন্ট করতে পারো। কমেন্ট তোমরা করতে পারবে না কারণ ভিডিওগুলো মেড ফর কিড মোডে আপলোড করা হয়। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মতামত জানাতে পারো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।